Good evening, everyone. Hope you all are fine. This is Mitaslim. Welcome back to our channel. And today we'll read from English first paper, and it is from Unit 3 and Lesson 2. So I'm sharing this one, and I think first of all, doing this, you can do the vocabulary. This is very essential. So I already shared this, and you can write it down. আচ্ছা, সো আমরা লিখার আগে একবার তাহলে আমি একটু পড়ে দেই, সবাই মিসের সাথে একটু পড়ো, সাউন্ডটা বন্ধ রেখে, ঠিক আছে? লুক ব্যাক, অতীতের ঘটনা নিয়ে চিন্তা করা, যেটা হচ্ছে লুক ব্যাক, এই যে বলি না পেছনের দিকে তাকানো, লুক ব্যাক অর থিঙ্ক অফ। একটু একবার পড়বো, 2 টাইমস করে আমরা শব্দার্থ গুলো পড়ি, হ্যাঁ, সিনোনিমস। কারণ দেখা যাচ্ছে যে সিনোনিম থেকে 3-4টা কোশ্চেন চলে আসে। আমরা কি পাচ্ছি এরকম স্কুলে পরীক্ষাগুলোতে? সৌহার্দ্য, দেখবে যে একটা প্যাসেজ থাকে, সেখান থেকেই কিন্তু কোশ্চেন থাকে মাল্টিপল চয়েস। সেই মাল্টিপল চয়েস মানে সিনোনিমসই দিয়ে দেয় 3-4টা। আচ্ছা, সো লুক ব্যাক, অতীতের ঘটনা নিয়ে চিন্তা করা, থিঙ্ক অফ, রিফ্লেক্ট, মিরর, অ্যাথলেট, ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান, মেমোরেবল, স্মরণীয়, আনফরগেটেবল, লেটেস্ট, সাম্প্রতিক, রিসেন্ট অর কারেন্ট, বেস্ট, সর্বশ্রেষ্ঠ, ফাইনেস্ট অর টপ, স্ট্যান্ড আউট, বেশি ভালো বা লক্ষণীয় হওয়া, এক্সেপশনালি গুড, ডেকোরেটেড, সুসজ্জিত, অ্যাকমপ্লিশমেন্ট অর ফার্নিশড, অ্যাথলেটিক, দিস ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ক্রিয়া সম্বন্ধীয় যেটা স্পোর্টিং। কাম আপ উইথ, কোনো কিছু নিয়ে আবির্ভূত হওয়া, অ্যাপিয়ার, বি এভিডেন্ট, পপুলার, জনপ্রিয়, ফেমাস অর রিনাউন্ড, স্প্রিন্টিং, প্রতিযোগিতামূলক যেটা দৌড় বলে স্প্রিন্টিং, যেটা রানিং কম্পিটিশন আর কি, রানিং কম্পিটিশন, ক্যাপটিভেটিং, মনোমুগ্ধকর, চার্মিং অর এনচ্যান্টিং, সিমেন্ট, শক্তিশালী করা, স্ট্রেংথেন, ফাস্টেন, এখান থেকে কিন্তু আমরা কোশ্চেন পাবো। লেগেসি, উত্তরাধিকার, হেয়ার, বিকোয়েস্ট, জিমন্যাস্ট, মল্লযুদ্ধ, ব্যায়ামবিদ, অ্যাক্রোবেট, অ্যাথলেট, মেডেলিস্ট, পদক বিজয়ী, অ্যাওয়ার্ডেড উইথ মেডেল, অ্যাকমপ্লিশেন্ট, স্বয়ংসম্পূর্ণ দক্ষ, এক্সপার্ট, স্কিলড, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন, আনপ্যারালাল অর আনইউজুয়াল, যেটা ইউজুয়াল না, ডিবেট, বিতর্ক, আর্গুমেন্ট, গ্র্যান্ড ফিনাল, কোন প্রতিযোগিতার চূড়ান্ত যেই একটা চমকপ্রদ অংশ থাকে, কনক্লুডিং পোর্শন অফ এ কম্পিটিশন, ব্যাক টু ব্যাক, পরপর দুইবার, কনজিকিউটিভ অর সাকসেসিভ, লিজেন্ড, কিংবদন্তি, যেটা বলে এক্সট্রিমলি ফেমাস পারসন, we have many legend no in our country, so extremely famous person, so বুঝতে পেরেছি। সো লিখে ফেলি কুইকলি, এবং সবাইকে রিকোয়েস্ট করবো যখন লিখবো সেম কথা মুখে উচ্চারণ করে লিখবো, মুখ বন্ধ করে লিখবো না, নুহাত, ঠিক আছে? প্রত্যেকটা স্পেলিং করে করে লিখবো, এটা আমাদের অনেক উপকার দিবে। শাহরিয়ারকে দেখতে পাচ্ছি না, শাহরিয়ার কি পরীক্ষা নাকি? শাহরিয়ার, নুহাত, আর ইউ রাইটিং? ওয়ার ইজ ইউর কপি? আচ্ছা, ঠিক আছে। মানে নুহাদের বসাটা এমন যে বোঝা যায় না, আর ইউ রিডিং অর রাইটিং, আই কান্ট ট্রেস ইউ অ্যাকচুয়ালি। ক্যামেরাটা একটু নিচে নাও।
Sadia, your writing is done. গুড, এক্সেলেন্ট। এই যে এরকম একটু ফাস্ট ফাস্ট লিখবো, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো না আমরা, নিজে থেকে চেষ্টা করবো। লিজেন, দ্যাট মিনস এক্সট্রিমলি ফেমাস পার্সন, এটা লিখে মাথায় নিয়ে লিখবো। তাহলে স্পেলিংটাও ঠিক হবে, পাশাপাশি আপনার যেটা মুখস্থর ইয়েটাও আসবে, ঠিক আছে। আচ্ছা সাদিয়া, একবার একটু জোরে পড়বো। সাদিয়া, রিড আউট। লুক ব্যাক, অতীতের ঘটনা নিয়ে চিন্তা করা, থিঙ্ক অফ। রিফ্লেক্ট, প্রতিফলিত করা, মিরর, অ্যাথলিট, স্পোর্টসম্যান, ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান। মেমোরেবল, স্মরণীয়, আনফরগেটেবল। লেটেস্ট, সাম্প্রতিক, রিসেন্ট, কারেন্ট। বেস্ট, সর্বশ্রেষ্ঠ, ফাইনেস্ট, টপ। স্ট্যান্ড আউট, বেশি ভালো, লক্ষণীয় হওয়া, এক্সেপশনালি গুড। ডেকোরেটেড, সুসজ্জিত, অ্যাকমপ্লিশড, ফার্নিশড। অ্যাথলেটিক, সম্বন্ধীয়, স্পোর্টিং। কাম আপ উইথ, কোনো কিছু নিয়ে আবির্ভূত হওয়া, অ্যাপিয়ার, বি এভিডেন্ট। পপুলার, জনপ্রিয়, ফেমাস, রিনাউন্ড। স্প্রিন্টিং, প্রতিযোগিতামূলক দৌড়, রানিং, কম্পিটিশন। ক্যাপটিভেটিং, মনোমুগ্ধকর, চার্মিং, এনচ্যান্টিং। সিমেন্ট, শক্তিশালী করা, স্ট্রেংথেন, ফ্যাশন। লিগেসি, উত্তরাধিকার, হিয়ার, বিকুয়েস্ট। জিমন্যাস্ট, মল্লযোদ্ধা, ব্যায়ামবিদ। অ্যাক্রোব্যাট, অ্যাথলেট। মেডেলিস্ট, পদক বিজয়ী, অ্যাওয়ার্ড উইথ মেডেল। অ্যাকমপ্লিশ, স্বয়ংসম্পূর্ণ, দক্ষ। এক্সপার্ট, স্কিলড। আনপ্রেসিডেন্টেড, নজরবিহীন, আনপ্যারারেলড, আনইউজুয়াল। গ্র্যান্ড ফিনালে, কোনো প্রতিযোগিতায় চূড়ান্ত চমকপ্রদ অংশ। কনক্লুডিং পোর্শন অফ আ কম্পিটিশন। ব্যাক টু ব্যাক, পরপর দুইবার। consecutive, successive. Legend, now কিংবদন্তি, extremely famous person. ওকে, নুহা ডান। ওকে নুহা, try to read out. In the meantime, try to memorize the words, okay? Because I will share the another part. There are some exercises. Okay, Nuha, start. অতীতের ঘটনা নিয়ে চিন্তা করা, থিঙ্ক অফ। রিফ্লেক্ট, প্রতিফলিত করা, মিরর। অ্যাথলেট, ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান। মেমোরেবল, স্মরণীয়, আনফরগেটেবল। লেটেস্ট, সাম্প্রতিক, রিসেন্ট, কারেন্ট। বেস্ট, সর্বশ্রেষ্ঠ, ফাইনেস্ট, টপ। স্ট্যান্ড আউট, বেশি ভালো বা লক্ষণীয় হওয়া, এক্সেপশনালি গুড। ডেকোরেটেড, সুসজ্জিত, অ্যাকমপ্লিশড, ফার্নিশড। অ্যাথলেটিক, ক্রীড়া সম্বন্ধীয়, স্পোর্টিং। কাম আপ উইথ, কোনো কিছু নিয়ে আবির্ভূত হওয়া, অ্যাপিয়ার অর বি ইভিডেন্ট। পপুলার, জনপ্রিয়, ফেমাস, রিনোউন্ড। স্প্রিন্টিং, প্রতিযোগিতামূলক দৌড়, রানিং, কম্পিটিশন। ক্যাপটিভেটিং, মনোমুগ্ধকর, চার্মিং, এনচ্যান্টিং। সিমেন্ট, শক্তিশালী করা, স্ট্রেংথেন, ফাস্টেন। লেগেন্সি, উত্তরাধিকার, হেয়ার অর বি বিকুইস্ট। জিমন্যাস্ট, মূল যোদ্ধা, ব্যায়ামবিদ। অ্যাক্রোব্যাট, অ্যাথলেট। অ্যাকমপ্লিশড, স্বয়ংসম্পূর্ণ বা দক্ষ, এক্সপার্ট অর স্কিলড। আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, নজিরবিহীন, unparalleled, আনপ্যারালালড, আনইউজুয়াল। ডিবেট, বিতর্ক, আর্গুমেন্ট। গ্র্যান্ড ফাইনাল, কোনো প্রতিযোগিতার চূড়ান্ত চমকপ্রদ অংশ। final, grand final. এটা ফাইনাল বলবো না, গ্র্যান্ড ফিনাল। গ্র্যান্ড ফিনাল, কোনো প্রতিযোগিতার চূড়ান্ত চমকপ্রদ অংশ। কনক্লুডিং পোর্শন অফ এ কম্পিটিশন। কম্পিটিশন, ব্যাক টু ব্যাক, পরপর দুইবার। কনসিকিউটিভ, সাকসেসিভ। সাকসেসিভ। লেজেন্ড, লিজেন্ড, কিংবদন্তি, কিংবদন্তি। এক্সট্রিমলি ফেমাস এক্সট্রিমলি পারসন। ফেমাস পারসন। আচ্ছা, so all of you are done. Writing is done. Ishan, Shohardo, Shahriar. Shohardo is still writing. I can see. I can understand. And which word now you are in, Shohardo? So আমরা বসে থাকবো না, হ্যাঁ। একটু মানে যাদেরই একটু হয়নি তাদের জন্য তো আমি ওয়েট করছি, বাট রিকোয়েস্ট করবো সেন্টেন্স গুলো, যেই ওয়ার্ড গুলো ধরো একটু নতুন, সেগুলোকে আমরা পয়েন্ট আউট করে ওগুলোকে বারবার করে পড়ি, মুখস্থ করে ফেলি। আচ্ছা সোহার্দ, হোয়াট অ্যাবাউট ইউ? হুইচ ওয়ার্ড নাও ইউ আর ইন? Last third লাস্ট, word. আচ্ছা লাস্ট ওয়ান, কুইক। আচ্ছা, we can open the book. Actually this is আমাদের একটা গল্প ছিল না, অলিম্পিয়াড নিয়ে, অলিম্পিক্স নিয়ে।
ফিলিপস এবং হোসাইন বোল্ট যে ছিল সেটা। That is Unit 3, Lesson 2. You can open, you can take your book, English for Today. Unit 3, Lesson 2. আচ্ছা, আমরা নর্মালি যে একটা কাজ করি, আমাদের রিয়াকাসে যেভাবে আমরা ক্লাস নেই, একটা ক্লাসে পড়া দেই, নেক্সট ক্লাসে পড়া নেই, ঠিক আছে? এখনো কি তোমাদের সেটা করব? মানে এটা করছি না এই কারণে যে তোমাদের তো ধরো সিলেবাসটা কমপ্লিট করতে হয়, এই জন্য দেখা যায় প্রতি ক্লাসে নতুন নতুন দেই। এখন তোমরা যদি মনে করো না মিস, একটা ক্লাসে আপনি দিবেন ফার্স্ট পার্ট, সেটার ফার্স্ট পার্টে পরীক্ষা নেব, আবার সেকেন্ড পার্ট, কারণ সপ্তাহে দুইটা ক্লাস, আমি একদিন রেখেছি ফার্স্ট পার্ট আর একদিন রেখেছি সেকেন্ড পার্ট, ঠিক আছে? এখন তোমরা যদি বলো যে না মিস পরীক্ষা নিতে হবে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে প্রতিটা ক্লাসের পরে কি পরীক্ষা নেওয়া যায় কিনা, তা দিয়ে বলো কিভাবে করলে ভালো হবে। প্রতিটা ক্লাসে নেওয়ার দরকার নেই, কয়েকটা ক্লাস পরে নিলে ভালো আচ্ছা, হবে। ধরো আমাদের কোন একটা ইউনিট শেষ হলো, ওখানে 4-5টা লেসন, সেটার উপর একটা এক্সাম হলে মানে হ্যাঁ, বেটার। ওটার উপরে একটা নিলে তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, so I think it's done now. All of you open your book or you can see from my slide. এখান থেকে আমরা পড়তে পারি, খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট 3, লেসন 2। ওকে। With the curtains closing on the 2012 London Olympics, তাহলে লন্ডনে যে অলিম্পিক্সটা হয়েছে কবে হয়েছে? 2012। With the curtains closing on the 2012 London Olympics, মানে 2012 সালে লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে যেটা হয়েছে, ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট, মানে অতীতে না দেখা বা গভীরভাবে চিন্তা না করা অসম্ভব হয়ে পড়েছে। ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক মানে পেছনে তাকানো, অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস, মানে এই যে অলিম্পিক অ্যাথলেটস, মানে এই সময়ে দুইজন মানুষ এত ভালো করেছে, মানে আগের গুলো আমরা এখন চিন্তাও করতে পারতেছি না, ওরা একদম লেটেস্ট। বুঝতে পেরেছি, এতটুকু এটা বুঝিয়েছে, মানে অলিম্পিক দিয়ে ক্রীড়াবিদদের সুবিশাল নৈপুণ্য সম্পর্কে। তাহলে এটা কবের কার, কোন সনের? 2012 সালে। কোথায় হয়েছে এটা? লন্ডনে। আচ্ছা, দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস অ্যান্ড অ্যাথলেটস, মানে একটা অলিম্পিক্সে কিন্তু অনেক মেমোরেবল কাহিনীও হয়, আবার অনেক মানে স্মরণীয় যে ক্রীড়াবিদরা থাকে সেটাও কিন্তু অনেক অনেক থাকে। উই অল রিমেম্বার বাই নেম অ্যালোন, আমরা শুধু তাদের নামের মাধ্যমে মনে রাখি। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, মানে লিস্টটা কিন্তু প্রতি 4 বছর পর পরই তো বড় হয় না? কয় বছর পর পর হয় অলিম্পিক? ডু ইউ নো অ্যাবাউট দিস? যতটুকু জানি 4 বছর পর পর, না? ইয়েস। তাহলে এটা আস্তে আস্তে লিস্ট বাড়তেই থাকে। মাইকেল ফিলিপস অ্যান্ড হুসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। বুঝতে পেরেছি? তাহলে কয়জন, দুইজনের নাম বলেছে, মাইকেল ফিলিপস অ্যান্ড হুসাইন বোল্ট। এবার কে কেন, দুইজন দুই জায়গার কিন্তু। আচ্ছা, এটা গ্রামাটিক্যাল পয়েন্ট পড়লেই বুঝতে পারবে, কারণ একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় বসে, এটা অনেক সময় নাউন হয়, অনেক সময় সেটা ভার্ব হয়, কখনো অ্যাডভার্ব হয়, সেটা বুঝিয়েছে এটা। আচ্ছা, দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, মানে তারা লন্ডন অলিম্পিকে একটা উচ্চতর জায়গায় নিয়ে গিয়েছিল। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন লাইক দিস, যদি কোনো কোশ্চেন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স? স্ট্যান্ড আউট আমরা পড়েছি না, যে খুবই ভালো একটা গুড পজিশন। স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012 বলছে যে 2012 সালে লন্ডনের সেরা প্রদর্শনটা কোনটি ছিল? Perhaps the answer is the London Games give us মাইকেল ফিলিপস ভার্সেস হুসাইন বোল্ট, তার মানে দুইজনের কথাই আসে। যখনই 2012 সালের লন্ডন অলিম্পিক্স এর কথা আসে, তখন এই দুইজনের কথাই চলে আসে, কারণ দুইজন খুব বেস্ট পারফরমেন্স করেছে দুইটা সেগমেন্টে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান, তাহলে প্রথম ওয়ান কে বলতো? মাইকেল ফিলিপস, সে আগের থেকেই আছে, প্রথম ওয়ান আগের থেকেই সে ডেকোরেটেড, মানে আগের থেকেই তাকে সবাই চেনে। হু পুটস দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, মানে সে তার সুবিশাল অ্যাথলেটিক পেশায় সর্বশেষ স্পর্শ রেখেছিল, মানে এই কথাটা বুঝাইছে যে এইটাই তার শেষ খেলা ছিল, সে ডিক্লার দিয়ে দিয়েছিল অলরেডি। কে দিয়েছিল বলতো? মাইকেল ফিলিপস, ঠিক আছে।
and another comes with a new definition of fast, মানে পরের জনকে হুসাইন বোল্ট, সে কিন্তু নিউ। Two of the most popular Olympic sports, sprinting and swimming. তাহলে একটা হচ্ছে স্প্রিন্টিং, মানে হচ্ছে আমরা কি পড়েছিলাম বলো তো, স্প্রিন্টিং মানে কি মনে আছে? It's one kind of running competition. রানিং কম্পিটিশন মনে আছে, এই যে স্প্রিন্টিং পড়লাম না, রানিং কম্পিটিশন, আর একটা হচ্ছে সুইমিং। ঠিক আছে, আচ্ছা তাহলে হোসাইন বোল্ট ছিল স্প্রিন্টিং, মানে সে ফার্স্ট দ্রুততর ম্যান ছিল রানিং এ, আর ফিলিপস হচ্ছে সুইমিং। আচ্ছা, সো দেয়ার টু বিগেস্ট স্টার্স অ্যান্ড ক্যাপটিভেটিং অডিয়েন্সেস, তাদের মানে অডিয়েন্সদেরকে একদম মুগ্ধ করেছে তাদের পারফরমেন্স। ক্লিয়ার এতটুকু? মেক এ নয়েজ। আচ্ছা, ওকে। They would also dominated the 2008 Beijing Games, তার মানে 2008-এ আরেকটা অলিম্পিক হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? বেইজিং এ হয়েছিল, চায়না। বাট ফিলিপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লেগেসিস ইন লন্ডন, কিন্তু লন্ডনে আসলে তারাই সেটা করেছে, ভালোভাবে করেছে। কিন্তু ফিলিপস অ্যান্ড বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার সুদৃঢ় করেছিল। ফিলিপস দ্য আমেরিকান সুইমার। আচ্ছা, তাহলে ফিলিপস কি, একটু ইনফরমেশন নাও। সে হচ্ছে আমেরিকান সুইমার, ঠিক আছে। ফার্স্ট জিমন্যাস্ট passed gymnast Larissa Ledina for the most Olympic medals ever. এই যে উনি যে একজন ছিল, তাকেও সে পাস করে সে চলে গেছে, আগে হয়তো ওনার নাম ছিল, ক্লিয়ার, ওনাকেও সে ওভারটেক করে এই ফিলিপস চলে আসে। আর ফিলিপস হচ্ছে আমেরিকান সুইমার, আর এই যে ল্যারিসা লেটিনা হচ্ছে উনি একজন জিমন্যাস্ট। ক্লিয়ার? নামগুলো বলতেই তো ভেঙে যায় না। আচ্ছা, যাই হোক, বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ এ 100 মিটার গোল্ড মেডেলিস্ট। তাহলে বোল্ট হচ্ছে তৃতীয় ব্যক্তি যে পরপর দুইবার 100 মিটার দৌড়ে সে সোনা বিজয়ী হয়েছে, গোল্ড মেডেলিস্ট। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ 20 মিটার গোল্ড মেডেলিস্ট, and he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. তার মানে এই 100 মিটার দৌড়াতে তার কয় সেকেন্ডস লেগেছে? 9.63 সেকেন্ডস। বুঝতে পেরেছি? সো ফাস্ট, এই জন্যই তাকে বলেছে একদম পৃথিবীর দ্রুততম মানুষের। আচ্ছা, once Phillips and Bolt were break in their pool and track, the history lines changed. মানে যারা ধরো যারা সাঁতার কাটে, তারা তো সাঁতার কেটে কোথায় যায়? মানে পুলের যেখানে যায় সেখানে চলে যায়। আর যারা হচ্ছে যে দৌড়ায়, তারা ওই ওই জায়গাটাকে ট্র্যাক বলে। এই যে লেখা আছে, পুল হচ্ছে সাঁতারের স্থান আর ট্র্যাক হচ্ছে দৌড় প্রতিযোগিতার এরিয়া। ক্লিয়ার? মানে তারা যখন ওখানে গিয়েছে, তার মানে ইতিহাসটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? ক্লিয়ার এতটুকু? ঈশান ক্লিয়ার? সৌহার্দ্য ক্লিয়ার? আবার যখন নিজে পড়বো আরো ক্লিয়ার হবো, ঠিক আছে? দাও নেক্সট টাইম, নেক্সট প্যারা। একটু দাঁড়াও, সমস্যা হচ্ছে। ওকে, ফিলিপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। ফিলিপস হচ্ছে মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ 22 ওভারঅল মেডেলস। তাহলে সে কয়টা পেয়েছে? 22টা মেডেল পেয়েছে। এটার মধ্যে 18 হচ্ছে গোল্ড, 2 হচ্ছে সিলভার এবং 2 হচ্ছে ব্রোঞ্জ। আচ্ছা, বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, মানে যে দৌড়বিদ আর কি, উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, মানে নজিরবিহীন। এই যে আনপ্রেসিডেন্ট আমরা বলেছি আনইউজুয়াল, সে ডাবল ইয়ে ছিল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কারণ তাকে ফাস্টেস্ট বলা হয়েছে কেন? সে তো রেকর্ড ভেঙেছে, তাই না? 9 সেকেন্ড কত সেকেন্ড সে দৌড় দিয়েছে, এই কথাটা বলেছে। বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু একটা ডিবেট আছে, হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, মানে কে আসলে সবচেয়ে ভালো, এটা একটা বিতর্ক, তাই না? সেও ভালো করেছে, ও ভালো করেছে, এখন তাহলে সবচেয়ে ভালো কে আসলে? ইট উড বি টাফ টু টপ ফিলিপস 8 গোল্ড মেডেলস ইন বেইজিং। বেইজিং এও সেই ফিলিপস কিন্তু 8টা গোল্ড মেডেল পেয়েছিল, ঠিক আছে। বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কিন্তু আমরা আসলে শুধু লন্ডনের কথাই বলতেছি, তাই না? বেইজিং এর কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। বুঝতে পেরেছি? লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফাইনাল, মানে লন্ডনে ছিল ফিলিপসের গ্র্যান্ড ফাইনাল। হি ওন 4 golds and 2 silvers and 7 in 7 events. আচ্ছা,
7টা ইভেন্টস এর মধ্যেই তাহলে 4 5 6 6টা পেয়েছে। খেলা ছিল 7টা ইভেন্টস, এর মধ্যে 6টা ইভেন্টসই পেয়েছে, তাহলে কি অবশ্যই বেস্ট। ক্লিয়ার? আচ্ছা। অ্যান্ড হি সেইজ হি উইল নেভার রেস এগেন, সে বললো সে আর জীবনে দৌড়াবে না। আচ্ছা, লন্ডন ওয়াজ বোল্ডস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, তাহলে লন্ডনে তার চান্স ছিল যে গ্রেটেস্ট তার পারফরমেন্সটা দেখানো। আচ্ছা, বোল্ড উইন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, আচ্ছা 6টাতে সে 6টাই পেয়েছে। ওকে, তারপর হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টোরি অফ দ্য মডার্ন গেমস এ সে হচ্ছে ফার্স্ট ম্যান টু সুইপ দ্য 120 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। আচ্ছা, মানে দুইবারই পেয়েছে। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রেলি গোলস, মানে হচ্ছে সেখানেও এক ধরনের দৌড়, এই যে এটা লেখা আছে 4x100 মিটার রেলি, মানে হচ্ছে একটা প্রতিযোগিতা যেখানে 4 জন অংশগ্রহণ করবে এবং 100 মিটার দৌড়াবে, সেখানেও সে পর পর দুইবার পেয়েছে। মাত্র 4 জন করবে এবং কত মিটার, 100 মিটার দৌড়াবে। ঠিক আছে, এটা আর কি। অ্যান্ড বোল্ড বিকেম এ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস, মানে নিজের ক্ষেত্রে সে কিংবদন্তি হয়ে উঠেছিল। ফিলিপস অলরেডি ওয়াজ, ফিলিপ তো আগের থেকেই ছিল। বোল্ড ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, তাহলে সে তো আরো ইয়াং, তার তো মানে কি বলে পারফরমেন্স সামনে আরো দেখাবে, তাই না? মাত্র 25 বছর। So there is no telling how long he can be on top of the sprinting world. এই স্প্রিন্টিং ওয়ার্ল্ডে সে আরো কত টপে আসবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, হোয়াট ইজ হোয়াট ইফ হি ডিসাইডস টু, আচ্ছা যদি এরকম হয় রিটায়ার ফ্রম দ্য স্প্রিন্টিং, সে যদি বলে যে আমি এখান থেকে সিদ্ধান্ত নেয় যদি আমি এখান থেকে রিটায়ার করব, টু ফোকাস অন দ্য 100 মিটার্স, শুধু 100 মিটার্সে মানে 40 মিটার্সে 400 মিটার্সে ফোকাস দিবে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, মানে আরেকটা ব্রেক হবে না বলো ওয়ার্ল্ড রেকর্ড, এভাবে বুঝাইলো। ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এনটিয়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ। আচ্ছা, আর কি আছে? হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, এখন বলতে হবে আসলে কে বেটার, হু ইজ দ্য বেটার বলো তো। অ্যাকচুয়ালি আই থিঙ্ক বোথ আর বেটার, এম আই রাইট? দুইজনের ক্ষেত্র তো আলাদা, দুইজনই দুইজনের জায়গাতে বেস্ট হয়েছে, তার মানে দুইজনই তো বেটার। ক্লিয়ার? সো এটা নিয়ে আসলে কোনো ডিবেট নাই, দুইজনই বেটার, এই একটা। সো এখন সবাই আমরা একটু পড়বো, রিড আউট, সুন্দর করে পড়বো, বুঝে বুঝে পড়বো, মিস করব না। নুহাদ আমি পড়তে বলেছি, বাট বাসায় আমরা এটাকে আবার কি করব, 5 টাইমস রিড করব। যে কোনো রিডিং একটু যদি একই জিনিস বারবার পড়ি সেটা আরো মাথায় গেঁথে যায়। তো যখন পড়তে বসবো দয়া করে 5 টাইমস রিড করবে, এটা তো আর আমি দেখতে পারবো না, কিন্তু তোমরা নিজ দায়িত্বে 5বার পড়বে। সর্বোচ্চ না হয় 15 মিনিটস লাগবে, 15 মিনিটসও লাগবে না আসলে, 10 মিনিটস এনাফ টু রিড 5 টাইমস। নুহাদ জোরে পড়বো। হুম। এবং পড়বো, আর যে বাংলাটা আমি বলেছি সেটা নিজের সাথে মিলাও, নিজের ভাষায় নিজে মিলাও যে ইটস ওকে অর নট। পড়া শেষে আমাকে বললো যে মিস ডান, কারণ এখনই আমরা কোশ্চেন করব।
Miss Dan. ওকে, নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। সবাইকে বলো তো টপিকটা কি এখন ক্লিয়ার হয়েছে আর আগের চেয়ে? ইজ ইট ক্লিয়ার নাও? নুহাত, ইজ ইট ক্লিয়ার? Yes, miss. The reading is done. সবার রিডিং ডান? আচ্ছা, সো নাও উই ক্যান ডু দ্য এক্সারসাইজ। এবার তাহলে আমরা এক্সারসাইজ করতে পারি, খুব দ্রুত করবো। হ্যাঁ, মাই গড, দেখা যাচ্ছে ছোট মনে হচ্ছে খুব, সরি, অ্যান্সারটা চলে আসছে। আচ্ছা, এটা করো সবাই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যান্সার। অ্যান্সারটা কি হবে? The slide is readable, পড়া যাচ্ছে স্লাইডটা? আচ্ছা, আমরা চাইলে চ্যাট বক্সও অ্যান্সার দিতে পারি, বুঝবো যে কি অ্যান্সার। ওকে, ডান। Okay, now tell me, Michael Phelps owned dash in his Olympic career. Olympic career সে কি কি own করেছিল? 22 medals. Is it right, all of you? Do you agree with Sadia? তো অনেকে যদি বলে 22 gold medals, this is right? No, কারণ 22 টোটাল পেয়েছে, 22 ওটাকে আবার ডিভাইড করেছে, এতগুলো গোল্ড এতগুলো সিলভার, তাই না? সো 22 medals only. The word cement means, সিমেন্ট মানে কি বলতো? Strengthen. স্ট্রেংথেন, শক্তিশালী করা। সিমেন্ট, আমরা বাড়িতে সিমেন্ট তৈরি করি কি জন্য? হ্যাঁ, অনেকে দেখা যায় বাড়ি করে সিমেন্ট না দিয়ে বালু দিয়ে দেয়, এই জন্যই তো বাড়িটা ভেঙে পড়ে। তো সিমেন্ট হচ্ছে স্ট্রেংথেন। ওকে, আচ্ছা, দ্য ফ্রেজ ব্যাক টু ব্যাক রেফার্স টু, আমরা ওখানে পড়েছি ওই যে ওয়ার্ড মিনিং এ ছিল, হোয়াটস দ্য মিনিং অফ ব্যাক টু ব্যাক? Twice. আচ্ছা, ব্যাক টু ব্যাক আমরা জানি যে পর পর দুইবার, সেটা হচ্ছে ছিল যে কনজিকিউটিভ। ওই যে সাকসেসিভ আর কনজিকিউটিভ, লিখে দেখো তো, লেখা আছে না? এটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? ব্যাক টু ব্যাক মিনস কনজিকিউটিভ। ক্লিয়ার? হুইচ সেন্টেন্স ইজ নট ট্রু অ্যাবাউট বোল্ট? বোল্ট সম্পর্কে কোন সেন্টেন্সটা ট্রু না? He is an American. সবাই এগ্রি? ঈশান, ঈশানের মন খারাপ কেন? আচ্ছা, আমেরিকান সম্পর্কে কার কথা বলেছে আসলে বলো তো? Phillips এর ফিলিপস, কথা। ফিলিপস, হ্যাঁ, ফিলিপস হচ্ছে আমেরিকান সুইমার, এম আই রাইট? আচ্ছা, দ্য 2008 অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছিল? চায়নার বেইজিং। বেইজিং, ভেরি গুড। দ্য ওয়ার্ড স্ট্যান্ড আউট মিনস, আমরা বলেছিলাম স্ট্যান্ড আউট, খুব ভালো একটা পারফরমেন্স করেছে, স্ট্যান্ড আউট। Extraordinary. Extraordinary, very good. So stand out means extraordinary.
দ্য পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজে অথরের কি পারপাস ছিল, উদ্দেশ্যটা কি ছিল? highlight the performance of To both and highlight the Phillips in performance of both London Old and ইটস Phillips ইজি, in তাই না? London আমরা Olympic. পুরো প্যাসেজটাতে কিন্তু শুধু এই বোল্ড অ্যান্ড ফিলিপস নিয়ে কথা বলেছে, অলিম্পিক গেম, লন্ডন অলিম্পিক্স নিয়ে বলা হয়েছে। ভেরি গুড, তাহলে সবাই ক্লিয়ার না? আচ্ছা, এই যে এই শব্দ মানে সরি, মাল্টিপল চয়েস গুলো করাতে আরো ক্লিয়ার হয়েছে না টপিকটা? ইয়েস। আচ্ছা, নাও, আচ্ছা, এই কোশ্চেন গুলো তোমাদের কাজ, এগুলো তোমরা মুখস্থ করবে, লিখবে, বিশ্লেষণ সহ দেওয়া আছে। ইউ হ্যাভ টু ডু দিস, ঠিক আছে? দিস ইজ HW, প্লিজ। HW আমরা এগুলো করবো, মুখস্থ করে ফেলবো। দেন আচ্ছা, আজকে এটা পুরোটা লিখবো, কারণ যেহেতু আমরা প্যাসেজটা লিখি নাই, আমরা এটা পুরোটা লিখবো। এবং এইটুকু কি লেখা ছিল এটা আবার একটু আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে নিজের ভাষায়। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন ফুল, not only answer, you have to write down full, and then if you don't know the answer, no problem, you just blank it, skip it, and then go ahead. তার মানে পুরোটাই লিখবে। Fill in the each gap with a suitable word based on the information of the text given below. চাইলে বইটা থেকেও আমরা একটু হেল্প নিতে পারি। নুহাত পুরোটা লিখতে বলেছে কিন্তু, শুধু অ্যান্সার না, ফুল। তারপর থিঙ্ক করবে এবং এটা নিয়ে বলতে হবে। ইজ ইট ডান? আচ্ছা, সো নাম্বার 1-এ আমরা কি লিখেছি সবাই? The passage above shows
the passage above shown or shown দেখানো যাবে না, is shown হইতো যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকতো, তাই না? এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা shows বলতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, অথবা আমরা আরেকটা বলতে পারি the passage above highlights, I'm sharing the answer here, সবাই একটু মিলাবো। The passage above highlights the exceptional accomplishments of two highly, এখানে লেখা আছে acclaimed, so acclaimed না লিখে আমরা appreciated বলতে পারি, decorated বলতে পারি, renowned বলতে পারি। So, অথবা স্কিলড। yeah, skilled, two highly skilled, yes, you can write it. So এখানে অবশ্যই adjective একটা হবে যেটা হচ্ছে মানে পজিটিভ adjective, ঠিক আছে? তাদের সম্পর্কে skilled athletes who participated in the 2012 Olympics. Dash belonging in spite of or despite, যে কোনো একটা আমরা বলতে পারি। So despite belonging to different backgrounds, তাদের দুইজনের ব্যাকগ্রাউন্ড দুইটা ছিল না? Both athletes have gained, কি গেইন করেছে? Significant recognition or অথবা important অথবা remarkable recognition and admiration, প্রশংসা পেয়েছে due to their captivating and remarkable performances. এই জায়গায় অ্যাডজেক্টিভটাই বেশি হয়েছে, খেয়াল করেছে? সো ক্যাপটিভেটিং অ্যান্ড রিমার্কেবল পারফরমেন্সেস। সো আমি বলবো যে 2 মিনিট তোমরা একটু প্রিপারেশন নাও, এটা কি বলেছে আমাকে একটু বোঝাও, মাত্র 2-3 লাইন এখানে, তাহলে আরো ক্লিয়ার হবে। এবং এই ওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করবো, হাইলাইটস, acclaimed, despite, significant, captivating. ক্যাপটিভেটিং মিন্স মনোমুগ্ধকর, আমরা আরো বলতে পারি এনচ্যান্টিং, অ্যামেজিং। So these are the synonyms. You have to learn everything. Okay. Now, Sadia, can you say now with your own language? What do you understand with this topic? Just for this fill in the blanks. মিস আর একটু টাইম লাগবে। আরেকটু টাইম লাগবে। সুহার্দ, Advice. সবার টাইম লাগবে। টাইম দিদি তো সেই টাইম হয়ে যাবে। ঈশান বলো, try it with your own language. Yes, I also need some time. নুহাদ, আশা মানে আশার হাতও করো না আমাকে। নুহাদ বলো। দেখি বলো, নিজের থেকে বলো, একটু চেঞ্জ করে ঘুরে বলো। The passage is mainly about two Olympians who are It was held the in London 2012, and they talk yes about the two skilled athletes yes they were the best athletes of their own department own world, হ্যাঁ, নিজেদের জগতে own world. and one of them even broke his own record in his career, and another one is also so good, and He is they best, are and he so is very young. competitive that you cannot define the first one. Okay, so that means both are very remarkable. Their performance was captivating, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি ওয়ার্ড গুলো ইউজ করতে পারবো তো নাকি? আচ্ছা, ক্লিয়ার? এটা করাচ্ছি কেন, আপনি পুরো প্যাসেজটা নিয়ে যেন তোমাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এবার আমরা এটা করব। ফর দিস you will take only 2 minutes, 2 মিনিটের মধ্যে এটা করবো।
Done? Miss done. Okay. So number 8. The word unprecedented means মানে কি ছিল? Unparalleled. আরেকটা ছিল কি unusual। পেয়েছি না আমরা সিনোনিমসে unusual or unparalleled। Let the debate begin। মানে চলো আমরা ডিবেট শুরু করি। Is a or an sentence এটা কোন সেন্টেন্স? কি টাইপের সেন্টেন্স? Imperative. Imperative। ঠিক আছে, imperative। This is an imperative sentence. Larissa Latinia is a or an American gymnast. gymnast. Very good. অনেকে হয়তো লিখবে আমেরিকান সুইমার, তাই না? বাট ওখানে কমা দিয়ে ডিভাইড করেছে, কিন্তু ওটা বলেছে ফিলিপস এর কথা, তারপর ওর কথা বলেছে। অনেকে দেখবে যে এইটা দিয়ে দিবে ভুলে। ঠিক আছে, আচ্ছা। Michael Phillips and Hussein Bolt are the latest addition to this list of the best. Here underline word is। এই যে বেস্ট, এটার আগে কিন্তু একটা আর্টিকেল আছে। তো Noun কিন্তু আমরা নর্মালি মাথায় রাখবো যে নাউনের আগে কিন্তু আর্টিকেল গুলো হয়। তাহলে যেহেতু দা আছে, তাহলে বেস্টটা একটা নাউন। এইভাবে আমরা ডিভাইড করতে পারি। ঠিক আছে, ওকে। The word look back means think Think of. of. think of। ভেরি গুড, যে আগের কথা চিন্তা করা, লুক ব্যাক, পেছনে তাকা। আচ্ছা, দেন another thing is সেম জিনিস, কোশ্চেন আছে, অ্যান্সার। এখানে 5টা কোশ্চেন আছে, এগুলো নিজেদের দায়িত্ব মুখস্থ করে লিখে ফেলবো ইনশাল্লাহ। এন্ড দ্য লাস্ট থিং এটা। আর এটা আজকে করাচ্ছি কেন? যে ক্লাস শেষে আমাকে অবশ্যই এই পুরো টপিকটার উপরে 1 মিনিটের হলো প্রেজেন্টেশন দিয়ে তারপর যেতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সৌহার্দ্য? তখন আর বলতে বলতে পারবো যে মিস আই নিড টাইম। টাইম থাকলে আমি টাইম থাকবো, ঘুমায় যাবো, তারপরে শুনবো। এখন আর জুম কাটবে না। ছিল কি ফুল করবো, ফুলটা মানে হ্যাঁ, ফুলটা লিখবো। হ্যাঁ, ফুলটাই লিখবো। ফুলটা লিখলে আমাদের আরো ক্লিয়ার হয়। ফুল লিখবো, স্পেলিং ঠিক হবে। ফুল লিখবো, শুধু অ্যান্সার লিখবো না। তাহলে আমাদের প্যাসেজের কিছু অংশগুলো লেখা হয়ে যাচ্ছে। হলো?
Your writing is done. Nuhad, what about you? We're still writing. Okay, now we can reveal the answer. সবাই তো অ্যান্সারটা দেখবো এবং নিজের অ্যান্সারের সাথে মিলাবো। Phillips has established an unparalleled legacy as the most dash Olympian. তাহলে ডেকোরেটেড সেন্টেন্সে দেখবে আছে ডেকোরেটেড আছে। কেন সমস্যা হচ্ছে বুঝলাম না। আমার কথা শোনা? Can you hear me, all of you? Yes, ma'am. আচ্ছা, so as the most decorated Olympian in history and তার সম্পর্কে আরো বলছে an extraordinary feat within the realm মানে হচ্ছে রাজ্য of athletics, এই অ্যাথলেটিক্স দের রাজ্যে সে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পদযাত্রা রেখেছিল। His remarkable achievement of acquiring a staggering মানে এটা হচ্ছে বিস্ময়কর staggering 22 medals sets তাকে সেট করেছে হিম অ্যাপার্ট ফ্রম অল আদার্স, অন্য থেকে তাকে আলাদা করেছে, তাই না? অন দ্য কন্ট্রারি অপরপক্ষে বোল্ড হ্যাজ সলিডিফাইড হিজ মানে তার জিনিসগুলো সে আরো ঘনীভূত করেছে হিজ স্ট্যাটাস তার নিজের স্ট্যাটাসটা অ্যাজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার হিসেবে আর্নিং দ্য স্টিমড টাইটেল অফ দ্য, এই যে দা আছে, অফ দ্য ড্যাশম্যান তাহলে ফাস্টেস্ট, ঠিক আছে, ফাস্টেস্ট, তাহলে যেটা এটা যদি বলি যে সুপারলেটিভের আগে দা হয় তাহলে অফ দ্য ফাস্টেস্ট ম্যান অন আর্থ। ডিউরিং দ্য লন্ডন গেমস ফিলিপস শোকেস মানে শো করেছে হিজ ইনক্রেডিবল প্রোগ্রেস মানে এটা হচ্ছে স্কিল বাই সিকিউরিং অ্যান ইমপ্রেসিভ টালি অফ 6 মেডেলস ড্যাশ ইন 7 ইভেন্টস। তাহলে কি হবে? ড্যাশের জায়গায় ইন অথবা অ্যাক্রস আমরা দিতে পারি, মানে 7টা ইভেন্টস এর মধ্যে 6টাতেই সে মেডেল পেয়েছে। ইজ ইট ক্লিয়ার নাও? সো এই জিনিসগুলো আসলে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তোমার তত খুলবে, এভাবে রাখলে হবে না। যত বেশি প্র্যাকটিস করবে, হ্যাঁ, যে থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, যে এখানে যেহেতু দা আছে তাহলে নিশ্চয়ই কোনো একটা নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, এটা আবার সুপারলেটিভ, মানে সবকিছু এগুলো করতে করতে হবে, এমনি একদিনে আসবে না। এবং অবশ্যই টপিকটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পেরেছি, এই টপিকটা বুঝতে পেরেছি। আচ্ছা, নুহাদ একটু রিড করো তো। ফিলিপস হ্যাজ এস্টাবলিশড অ্যান আনপ্যারালাল, জোরে পড়ো। Phelps has established an unparalleled legacy as the most decorated Olympian in history, an extraordinary feat within the realm of athletics. His remarkable achievement of acquiring the staggering 22 medals sets him apart from all others. On the contrary, Bolt has solidified his
status as the most accomplished Olympic sprinter, earning the esteemed title of the fastest man on earth. During the London Games, Phelps showcased his incredible prowess by securing an impressive Tally, tally of tally. six medals across 7 events. অথবা in 7 events, ঠিক আছে? তাহলে আমরা in 7 events, ঠিক আছে। আজকে পুরো প্যাসেজটা একটু দেখা যায় একটু ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, কিছু ওয়ার্ড ছিল একটু কঠিন কঠিন, দ্যাটস অন্য কিছু দেয়নি, কিন্তু এই প্যাসেজটাই আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। সময় দিব 3 মিনিট। Within 3 minutes, you take preparation, then you have to give presentation about the topic. Without presentation, don't go anywhere, please. কেউ যাব না কিন্তু। কারেন্ট চলে গেল, আবার এমবি দিয়ে ঢুকবো। নুহাদ, আমরা মুখ বন্ধ রাখবো না, নিজের থেকে প্র্যাকটিস করো, কি বলা যায়, সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে তো। সিপা, ওকে, টাইমের শেষ হবে না, না দিলে আরো টাইম দেওয়া যায়। সো এখন আমরা শুরু করবো। হু ওয়ান্ট টু সে ফার্স্ট? আচ্ছা, ঈশান আজকে বল। ঈশান, ঈশান, দেন হচ্ছে Okay. সাদিয়া, দেন সৌহার্দ্য, দেন নুহাদ। বি রেডি। ঈশান।
Hello everyone, it's me Ishan. I'm gonna tell you about the 2012 Olympic. In 2012 Olympic, we found two legendary Olympians. One is Mitchell, what is নুহাত যাবো না কিন্তু প্রেজেন্টেশন Phillips, দিব তারপর what is যাবো। Phillips from United States, and other one is Usain Bolt from Jamaica. Both of them made the 2012 Olympic in London a legendary or people said it's the greatest Olympic because the Usain Bolt have broken all the sprinting world records, or not all, on the 100-meter all records, and he's called the fastest man. On the other hand, Michael Phelps got 22 medals in Olympic and broke all the previous world records of it. Two of them are considered the greatest, and there's a debate about who is the greatest or who is better than. And in my opinion, the debate is not possible because each of them is better from their side or in their world own world, their own world, and their যার own যার আলাদা, in own. their old world. Miss, that's all. Thank you, excellent. So I think I make you understand too about the topic. Clear? Topic সম্পর্কে Yes, ma'am, clear. আসলেও কিন্তু আমরা ক্লিয়ার আছি। বাট সরি টু সে নুহাত উদাও। আমি জানি নুহাদের ভাবসাব দেখে বুঝছি যে নুহাত থাকবে না। প্রেজেন্টেশন আগে নুহাত নাই। সাদিয়া বলে। Good evening, I'm Sadia Tanji. Now I'm going to present about the given passage. There are many Olympians in the world, and we have to decide who is the best or who are the best. So we are talking about Michael Phelps and Usain Bolt, who are the latest in the addition of the list in Beth. 2012. Yeah, they are from different sectors. Michael Phelps is a swimmer, and Usain Bolt is a sprinter. Michael Phelps is already decorated, and he has retired. Bolt is a new Olympian, and he's only 25. He broke his own record by running 100-meter in 9.60 seconds, and as he's only 25, so there is no telling that he'll do better in the future. That's all. ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া। না হ্যাঁ ঈশান, আমরা ব্রেক নিতে পারি, লিভ নিতে পারি। সৌহার্দ্য বলে ভালো ছিল, বাট সাদিয়া আরো ইনফরমেশন মানে দিতে পারতেন। আচ্ছা, সৌহার্দ্য। Yes, your name Shohardo? Huh? Your name is Shohardo? Yes, ma'am. Okay. তাহলে সৌহার্দ্যই বলবো। Hello everyone, my name is Shuhal Terarji. Today I will talk about two of the greatest Olympics players in the world right now. Uh, the two of the greatest Olympiad players are Michael Phelps and and Usain Bolt. Michael Phelps is a swimmer. He earned 22 medals. Uh, 18 are gold, 2 silver, and 2 bronze. And he is known as one of the greatest swimmer in all time in America. And goes to Usain Bolt. Usain Bolt is world's third biggest sprinter, fastest man, and he earned two. He earned two 200 meters gold medal, and he broke his own world world record by 100 meter 100 meter
with 63 সেকেন্ড 9.63 seconds. These two 9.63 are বলবো না, 9.63। আই থিঙ্ক পয়েন্টের পরে আমরা নিউমেরাল গুলো আলাদা আলাদা বলতে হয়। 9.63। These two are known as one of the greatest Olympic player in the world. Usain Bolt is now known as world fastest sprinter of all time. দ্যাটস ইট। Yes, miss, that's ওকে, it. থ্যাংক ইউ। বাট আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আগে কি ক্লিয়ার ছিলাম? প্যাসেজটা পড়ে আগে ক্লিয়ার ছিলাম, বা স্কুলে যখন পড়িয়েছিল? জি ম্যাম, কি আছে আগে থেকে? মানে আগে থেকে পুরো ভালো করে ক্লিয়ার ছিলাম নাকি? হ্যাঁ, আগে থেকে আমি পড়ে রাখছিলাম। আচ্ছা, মানে আজকে কি কিছুটা শিখাতে পারছি কিনা সেটা জানতে চাচ্ছি। জি আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার গুলো যা আছে সবগুলো কমপ্লিট করে ফেলবো, আর ইনশাল্লাহ হ্যাঁ, পরবর্তী থেকে এক্সাম নেওয়ার চেষ্টা করবো যা যা পড়িয়েছি। হ্যাঁ, ওকে ম্যাম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।